আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান। আজকে আমরা কেমিস্ট্রি সায়েন্স পেপারের দুর্দান্ত একটা টপিক নিয়ে হাজির হয়েছি। যে টপিকটার নাম হচ্ছে পরিমাণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক, জারণ-বিজারণ সমতাকরণ। মেক্সিমাম স্টুডেন্ট দেখা যায় তারা তারা যখন বিক্রিয়াগুলো সলভ করতে যায়, তারা তুল্য সংখ্যার বিভিন্ন পার্ট এবং বিক্রিয়ার পরের যেই উৎপাদের যে পার্টটা, এটাতে মেক্সিমাম ক্ষেত্রে তারা ভুল করে ফেলে। তো আজকে আমরা জারণ-বিজারণ সমতাকরণের 100% টপিক ক্লিয়ার করব, যার ফলে যেকোনো ধরনের যেকোনো প্যাটার্নের বিক্রিয়া আমরা 100% অ্যাকুরেসির সাথে সলভ করতে পারবো। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন, যেটা হচ্ছে জৈব যৌগের পরের অধ্যায়, তৃতীয় অধ্যায়। এটা ম্যাথমেটিক্যাল টার্মের একটি অধ্যায়। যেই অধ্যায়ের আমরা টপিকটা পড়ছি সেটা হচ্ছে জারণ-বিজারণ সমতাকরণ। তো জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, আর বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। আচ্ছা, তো এখানে আমি কিছু আগে লিখে রেখেছি। এখানে জারক একটা পার্ট, একটা হচ্ছে বিজারকের পার্ট। এটা হচ্ছে জারক বিজারক। আচ্ছা, তো জারক কি করে? জারক করে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। আর বিজারক কি করে? বিজারক করে জারণ অর্ধ বিক্রিয়া। তো রিডক্স এবং নন রিডক্স মানে জারণ এবং বিজারণের সম্পূর্ণ পুনর্মিলনের মাধ্যমে একটা বিক্রিয়া সম্পূর্ণ হয়। এখানে জারক তাহলে কি? জারক কি করে? জারক ইলেকট্রন গ্রহণ করে, যার ফলে আমি পজিটিভ সাইন দিয়েছি, এবং বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে, যার ফলে আমি এখানে নেগেটিভ সাইন দিয়েছি। এখন আমরা বেশ কিছু জারক, আমাদের বই ইম্পর্টেন্ট কিছু জারক আছে এবং ইম্পর্টেন্ট কিছু বিজারক আছে। আমাদের বইয়ে অ্যাপ্রক্সিমেটলি ৫ টার মতো জারক আছে এবং ৫ টা বিজারক আছে, যেগুলো মোর দ্যান এনাফ ফর একাডেমিক অ্যাডমিশনের জন্য ২-১ টা বেশি পড়তে হয়। তো আজকে আমরা যেহেতু একাডেমিকের 100% বেসিকটা ক্লিয়ার করছি, এটা দিয়ে তুমি অ্যাডমিশন 80% কভার হয়ে যাবে। জাস্ট 20% তোমার এক্সট্রা অ্যাডমিশনে পড়ে নিতে হবে। কেউ চাইলে আগেই পড়তে পারো। আমরা এখানে ৩ টা জারক লিখেছি, ২ টা বিজারক লিখেছি। এখানে আমরা কিছু বিক্রিয়া লিখেছি। যারা অলরেডি পরিমাণগত রসায়নটা অল্প হলেও পড়েছো, তারা জেনে থাকবে যে এই জারকের যেই পুরো পোরশনটা, জারকের সম্পূর্ণ যৌগটা কিন্তু বিক্রিয়া করে না। বিক্রিয়া করে শুধুমাত্র জারকের একটা পার্ট, আর বাকি পার্টটা হচ্ছে দর্শকায়ন। দর্শকায়ন কারা? যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে সেটা হচ্ছে, এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পারম্যাঙ্গানিজ। এখানে পারম্যাঙ্গানেটটা হচ্ছে তারা কি করে? সে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সে ম্যাঙ্গানিজ 2+ তৈরি করে। এটা হচ্ছে তার পরিবর্তিত রূপ। এই ম্যাঙ্গানিজ 2+ হচ্ছে পরিবর্তিত রূপ, আর পারম্যাঙ্গানেট এটা হচ্ছে তার পূর্বের রূপ। তো এখন এই পরিবর্তিত রূপ আর এই পরিবর্তিত রূপে আসার জন্য তাকে ৫ টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। আর আমরা তুল্য সংখ্যা বলতে যেটা বুঝি, যে ইলেকট্রনের গ্রহণ অথবা ইলেকট্রনের ছাড়ন, এই যে পরিমাণটা, এই পরিমাণটাকেই আমরা তুল্য সংখ্যা হিসেবে কাউন্ট করি। তো এখানে পারম্যাঙ্গানেট ৫ টা ইলেকট্রন গ্রহণ করে, তারপর হচ্ছে ডাইক্রোমেট ৩ টা ইলেকট্রন গ্রহণ করে। এখানে অক্সিজেন 2 হচ্ছে ২ টা ইলেকট্রন গ্রহণ করে। অপরদিকে বিজারক কি করে? বিজারক ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রনের ছাড়ন। বিজারক ইলেকট্রন ত্যাগ করে মানে জারণ বিক্রিয়া দেয়। তো জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। তো এখানে আমার C2O4 ও ২ টা ইলেকট্রন ত্যাগ করেছে, এবং Fe2+ ও ১ টা ইলেকট্রন ত্যাগ করেছে, যার ফলেও Fe3+ হয়েছে। তো এইখানে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলোই হচ্ছে আমার মূলত তুল্য সংখ্যা। এই ইলেকট্রনগুলোকে আমরা বলি হচ্ছে তুল্য সংখ্যা। তো এই তুল্য সংখ্যা আমরা যখন জারণ-বিজারণ সমতা করব, তখন আমরা এই তুল্য সংখ্যার কার্যকারিতা আমরা ব্যবহার করব। কিভাবে আমরা এটা ব্যবহার করে একটা বিক্রিয়া সম্পন্ন করতে পারি। এখানে আমি একটা টেকনিক লিখেছি, যে টেকনিকটা ফলো করার মাধ্যমে জারণ-বিজারণের যেই হাইলি কম্পিটিটিভ যেই বিক্রিয়াগুলো আছে, খুব সহজেই তোমরা টেকনিকটা ফলো করে সলভ করতে পারবে। এখানে ফার্স্ট অফ অল যে রুলটা আছে বা নিয়ম, এটা নিজের তৈরি করা, বা তোমরা এখানে এরকম অনেক নিয়ম দেখবে, নিজের মতো করে যেহেতু সহজ হয় বানিয়ে নিতে পারো তোমরা। তবে এটা ফলো করলে তোমাদের জিনিসটা ইজি হবে। প্রথমে একটা বিক্রিয়াতে জারক থাকবে, বিজারক থাকবে, এর সাথে তুমি সালফিউরিক অ্যাসিড যুক্ত করবে, প্লাস তাদের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করবে। মানে জারকের তুল্য সংখ্যা বিজারককে দিবে, বিজারকের তুল্য সংখ্যা জারককে দিবে। অপরদিকে ২ নম্বর স্টেপ হচ্ছে তুমি জারককে টার্গেট করবে। যেকোনো একটা জারককে টার্গেট করার পর তোমার কাজ হচ্ছে তুমি ধাতুর সাথে, যতগুলো ধাতু থাকবে ওর সাথে সালফেট যুক্ত করে তুমি ওই ধাতুর সালফেট তৈরি করে ফেলবে। তারপর হচ্ছে আমার চারকে যেই পরিমাণ অক্সিজেন বিদ্যমান থাকবে, অক্সিজেনের সমপরিমাণ তুমি কি তৈরি করবে? H2O বা পানি তৈরি করবে। আচ্ছা, শেষ। ৩ নম্বর স্টেপ হচ্ছে বিজারকের রূপান্তর। রূপান্তর বলতে হচ্ছে তার পরিবর্তিত রূপ। তো এই হচ্ছে আমার বিজারকগুলো। এই যে বিজারকগুলো, তার পরিবর্তিত রূপ কোনগুলো? এগুলো হচ্ছে তার পরিবর্তিত রূপ।
2 কার্বন ডাইঅক্সাইড 2 এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এখানে হচ্ছে Fe3+ এগুলো হচ্ছে তার পরিবর্তিত রূপ। এই রূপ কি করবে ৩ নম্বর স্টেপে বিজারকে রূপান্তর করবে। ৪ নম্বর স্টেপে কি করবে? ডান পাশের মৌলগুলো থেকে সমতাকরণ করবে। তো চলো আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে, একটা উদাহরণের মাধ্যমে টোটাল যে কনসেপ্টটা এটা ক্লিয়ার করে ফেলি। চলো। তো আমি এখান থেকে হচ্ছে একটা জারক নিব, একটা বিজারক নিব। তোমরা যখন বাসায় নিচে প্র্যাকটিস করবে এরকম ৫ টা জারক, ৫ টা বিজারক একটার সাথে একটা এড করে তোমরা ট্রাই করবে যে তোমরা উদাহরণগুলো মানে 100% সলভ করতে পারো কিনা। আচ্ছা চলো আমরা একটা জারক নিই। এখানে আমরা একটা জারক নিচ্ছি, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। চলো তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সাথে আমি একটা বিজারক নিচ্ছি। এগুলো তোমার প্রশ্নে বলে দিবে যে একটা জারক এবং বিজারক, এবং এর সাথে তুমি যখন বিক্রিয়াটা সম্পন্ন করবে তোমাদের বলে দেওয়া হবে যে জারণ বিজারণ সমতাকরণ করো। তো এখন আমি একটা বিজারক নিচ্ছি, আমি ফেরাম সালফেট নিলাম। আচ্ছা, তো একটা আমি জারক নিয়েছি, একটা বিজারক নিয়েছি। এখন বিক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য আমি এই টেকনিকটা ফলো করব। তো এখন আমার ফার্স্ট অফ অল আমার যোগ করতে হবে সালফিউরিক অ্যাসিড। জারক বিজারকের সাথে সালফিউরিক অ্যাসিড তুমি অ্যাড করবা। তাহলে এই অ্যাড করি আমি। চলো তাহলে H2SO4 আমি অ্যাড করলাম হচ্ছে H2SO4। আচ্ছা, তারপর হচ্ছে তুমি একটা দাগ দিয়ে দিবে। দাগ দিয়ে দেওয়ার পর আচ্ছা আমি একটু দাগটা ছোট করে দেই। আচ্ছা, এখানে এখানে ১ম এ তারপর হচ্ছে আমার ১ নাম্বার স্টেপ কিন্তু এখনো শেষ হয়নি। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হবে। তুল্য সংখ্যা কি? আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওর তুল্য সংখ্যা হচ্ছে ৫, আর যে ফেরাম সালফেট আছে এর তুল্য সংখ্যা হচ্ছে ১। এক্সচেঞ্জ করবে। ঠিক আছে? তাহলে এটার তুল্য সংখ্যা ওকে দিবে। তাহলে ওর তুল্য সংখ্যা হচ্ছে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা ৫ আর ফেরাম সালফেটের তুল্য সংখ্যা কত? ১। জাস্ট আমরা এক্সচেঞ্জ করলাম। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। আমার নেক্সট স্টেপ জারককে টার্গেট। জারককে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন এই টার্গেট করার পর আমার ক নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে ধাতু এবং সালফেট যুক্ত হবে। তাহলে এখানে ধাতু কিন্তু আছে ২ টা। কি? একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। তাহলে আমি এখন কি করব? জাস্ট আমরা বিক্রিয়া করে ফেলবো। তাহলে সালফেট, তাহলে পটাশিয়ামের জারণ মান আমরা জানি ১ এবং সালফেটের জারণ মান হচ্ছে ২। তারা পরস্পর নিজেদের মধ্যে জারণ মানে এক্সচেঞ্জ করবে। তখন আমরা লিখতে পারি K2SO4। এটা হচ্ছে এসএসসির একটা বেসিক। যারা তোমরা অলরেডি এসএসসিতে ভালো করে পড়ে এসেছো তারা খুব সহজেই যৌগ গঠন করতে পারো। প্লাস ওকে। আচ্ছা, এখন আমার কাছে আছে ম্যাঙ্গানিজ। আমরা জানি ম্যাঙ্গানিজ, দেখো এখানে সহজভাবে ম্যাঙ্গানিজের পরিবর্তিত রূপটা কি? 2+, মানে এখানে জারণ মান হচ্ছে ২। তো ও যখন সালফেটের সাথে বিক্রিয়া করবে তখন সালফেটেরও ২, ম্যাঙ্গানিজেরও ২। ২, ২ কাটা হলে তখন হবে ম্যাঙ্গানিজ সালফেট। তাহলে MnSO4 শেষ। খুব সহজেই আমরা লিখে ফেললাম। এগুলো হচ্ছে খ নাম্বার স্টেপ, অক্সিজেনের সমপরিমাণ পানি তৈরি। কার অক্সিজেনের সমপরিমাণ? জারকের। তাহলে জারক হচ্ছে এইটা। তাহলে অক্সিজেন আছে কয়টা? ৪ টা। তাহলে সমপরিমাণ পানি মানে কত? ৪ অণু পানি। তাহলে খুব সহজেই আমরা লিখতে পারি ৪ অণু পানি। তাহলে যে অক্সিজেনের সমপরিমাণ পানি আমি লিখে ফেললাম। তাহলে অক্সিজেন আছে কয়টা? ৪ টা। এজন্য ৪ অণু পানি। আচ্ছা, এখন আমি একটু কাছাকাছি লিখি ৪ অণু পানি। আচ্ছা, এখন আমার ৩ নাম্বার স্টেপ বিজারকের রূপান্তর। বিজারক হচ্ছে ফেরাম সালফেট, তার রূপান্তরটা হচ্ছে Fe3+। তাহলে কি সে কি Fe3+ বসবে? না, তার সাথে ১০ আয়ন বসবে সালফেট। তখন আমরা এটা লিখতে পারি ফেরিক সালফেট। দেখো এখানে কিন্তু জারণ মান পরিবর্তন হওয়ার জন্য তার নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমরা বলছিলাম ফেরাম সালফেট, এখন তার জারণ মান চেঞ্জ হয়েছে, এজন্য আমি তাকে কি বলবো? ফেরিক সালফেট। তাহলে হচ্ছে Fe2SO4 শেষ। বিক্রিয়া কিন্তু আমার সম্পূর্ণ শেষ। এখন যে কাজটা হচ্ছে, এখন আমার কাজ হচ্ছে আমি সমতা করব। ঠিক আছে? তাহলে কিভাবে সমতা করব? ডান পাশ থেকে। ডান পাশের মৌলগুলো সমতাকরণ কিভাবে করব? এখানে আছে কত? পটাশিয়াম ১ টা। তার মানে কি? তার মানে হচ্ছে আমি এই পটাশিয়াম ২ টা বানানোর জন্য কি করতে পারি? এই ২ টা বানানোর জন্য এখানে আছে ১ টা। তোমরা কিন্তু এই পাশটা চেঞ্জ করবা না। কথা বুঝেছো? তোমরা কিন্তু এই পাশটা বাম পাশ চেঞ্জ করবা না। সব চেঞ্জেস আসবে ডান পাশে। তাহলে এখানে আছে ২ টা, তার মানে এটাকে আমার ১ টা বানাতে হবে। তাহলে ১ টা কেমনে বানাবো? জাস্ট হাফ দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে হাফ দিয়ে গুণ দিলে কি? ২ এ ২ এ কাটা, তার মানে কি? ১ টা পটাশিয়াম। আচ্ছা, ক্লিয়ার। ম্যাঙ্গানিজ এই পাশে আছে ১ টা, ম্যাঙ্গানিজ এই পাশে আছে ১ টা। ক্লিয়ার। প্রথম মৌল কিন্তু দেখতেছি। আমি কিন্তু প্রথম মৌল দেখতেছি। প্রথম মৌল দেখে জিনিসটা করছি।
তাহলে এখানে আছে ম্যাঙ্গানিজ একটা, এই পাশেও একটা। আচ্ছা, এবার এই পাশে আছে দেখো 5 দুগুণে 4 দুগুণে 8 হাইড্রোজেন আছে, এই পাশে 8টা, এই পাশে হাইড্রোজেন আছে কয়টা? এই পাশে হাইড্রোজেন আছে 2টা। তার মানে আমি যদি এখানে একটা 4 দিয়ে দিই তাহলে কি হয়ে গেল? 4 দুগুণে 8। আচ্ছা, ওকে, ঠিক। তারপর হচ্ছে ফেরাম। ফেরাম আছে কয়টা? ফেরাম আছে 2টা, 2টা। এখানে ফেরাম আছে কয়টা? এখানে ফেরাম আছে 5টা। তার মানে কি আমার এটা 5টা বানাতে হবে। এটা কিন্তু চেঞ্জ হবে না। পূর্ণ সংখ্যা যেটা বসিয়েছিলে এটা চেঞ্জ হবে না। মানে চেঞ্জ হবে ডান পাশের গুলো। তাহলে এখানে ফেরাম আছে 2টা, কিন্তু এখানে আছে কয়টা? 5টা। তার মানে এটা কয়টা বানাতে হবে? আমার 5টা বানাতে হবে। তাহলে 5টা কিভাবে বানাবা? খুব সহজেই, যে 5/2, 2 কাটা, তার মানে কি 5টা ফেরাম। ক্লিয়ার? আচ্ছা, এখন বিক্রিয়ার মধ্যে আমরা জানি যে পূর্ণ সংখ্যা থাকতে হয়, কিন্তু এখানে কি পূর্ণ সংখ্যা আছে? না, দেখো এটা হচ্ছে ভগ্নাংশ। তুমি যদি এই পার্টটা দেখো, হাফ হাফ মানে কত? 0.5, এটা একটা ভগ্নাংশ। 5/2 এটার মান কত? 5/2 মানে হচ্ছে 2.5। ঠিক আছে, তার মানে ভগ্নাংশ একটা বিক্রিয়া থাকতে পারে না। তাহলে ভগ্নাংশ রিলেটেড যে সংখ্যাগুলো, এগুলো আমাদের পূর্ণ সংখ্যা বানানো লাগবে। তাহলে পূর্ণ সংখ্যা আমরা কিভাবে বানাতে পারি? খুব সহজেই, তুমি যদি পুরো বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে দেখবে পূর্ণ সংখ্যা এসে পড়বে। চলো আমরা একটু দেখি। জাস্ট তুমি যদি একটু 2 দিয়ে গুণ দিয়ে দাও। আচ্ছা, আরেকটা লাইন যদি আমি লিখে দেখাই। আচ্ছা, একটু দেখো, একটু ছোট করে লিখতে হবে। দেখো আমি পুরো বিক্রিয়া 2 দিয়ে গুণ দিচ্ছি, হ্যাঁ? 2 ইনটু, তাহলে বিক্রিয়াটা, তাহলে 2 দিয়ে গুণ দিলে এটা কত হবে? এটা হবে 2 KMnO4। আচ্ছা, এটা 2 দিয়ে গুণ দিলে হবে 10 FeSO4 প্লাস এটা 2 দিয়ে গুণ দিলে হবে 8 H2SO4 ইকুয়াল, এটা 2 দিয়ে গুণ দিলে তাহলে 2 দিয়ে কাটা থাকবে একটা, তার মানে কি K2SO4 প্লাস এটা 2 দিয়ে গুণ দিলে হবে কত? 2MnSO4 প্লাস এটা 2 দিয়ে গুণ দিলে কত হবে? 8H2O প্লাস এটা 2 দিয়ে গুণ দিলে হবে 5, 2 দিয়ে কাটা, তার মানে 5 থাকবে Fe2SO4 3। পুরো বিক্রিয়াটা দেখো, প্রত্যেকটা জিনিসের আগে পূর্ণ সংখ্যা এসে পড়েছে। 2, 10, পূর্ণ সংখ্যা মানে দশমিক থাকবে না। 8, 2, 8, 5 কোনো পূর্ণ সংখ্যা, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা, কোনো দশমিক সংখ্যা নেই। তার মানে আমি বিক্রিয়াটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এভাবে যদি তুমি কিছু বাংলা কথার মাধ্যমে জিনিসটাকে উপস্থাপন করতে পারো, তাহলে তোমার সাধারণত এই প্রশ্নটা গতে আসে, তাহলে তুমি ফুল মার্ক তুমি পেতে পারো। আজকে আমরা এই টপিকটা কভার করলাম। নেক্সট ইনশাল্লাহ অন্য কোনো দিন আমরা কেমিস্ট্রির দুর্দান্ত অন্য কোনো টপিক, অন্য কোনো জটিল টপিক নিয়ে আসবো সহজভাবে উপস্থাপনা করার জন্য। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।